হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি এবং ব্লগটা শুরু করছি আমার দোকান থেকেই। কারণ আজকে ঈদ, আর সবাইকেই জানাই ঈদ মোবারক। তো ঈদের জন্য একটু সকাল সকাল দোকান খুলে ফেলেছি, কারণ অনেকে টুকিটাকি জিনিস কিনতে আসে। তো সেই হিসাবে আজকের দিনে আমি 7টা নাগাদ খুলে ফেলেছি। দিয়ে এই এখন বসে আছি। বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে, কিন্তু একটা জিনিসে আজকে আমার ছেলের পড়া আছে। তো 8:30টার মতো টিফিন খেয়ে চলে যাবে, কারণ ও আসতে অনেক দেরি হবে। তো বন্ধুরা দেখো, আজকে আমি টিফিনে করছি ওই যে আলুকে গোল করে করে কেটেছি, আর বেসন দিয়ে ভালো করে ভাজবো, ভেজে মুড়ি খাবো। এইটা হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আলুকে এরকম গোল করে করে কেটে নিয়েছি, পাতলা করে করে। এতে একটু লবণ মিশিয়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে বেসন, এর মধ্যে দিয়েছি কালো জিরে আর লবণ হলুদ দিয়ে একটু ঘন করে এরকম ব্যাটার করে নিয়েছি। নিয়ে আর এই যে এখানে ভাজা হচ্ছে। তো এইগুলো গরম গরম মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে, সেই জন্য আজকে এটা করছি। তোমরাও বাড়িতে করতে পারো, বেশ ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, ছেলে এইমাত্র পড়তে গেল খেয়ে দে। আমি এবার একটু বসছি, আর কতগুলো জামা প্যান্ট ছেলে সব ভিজিয়েছি, তারপরে বিছানার চাদর সব ভিজিয়েছি, কাচবো। 2 বালতি ভিজিয়েছি, সব কাচবো। কেচে সেই 3তলা ছাদে মিলতে যেতে হয়, এত কষ্ট হয় যে কি বলবো, কিন্তু কিছু করার নেই। আবার ওয়াশিং মেশিনও নেই, গরিব, কিছু করার নেই। দাঁড়াও দাঁড়াও, সব হবে। ইউটিউবটা করছি কি এমনি বলো? না বন্ধুরা, এমনি মজা করলাম, ঠিক আছে? তো কেচে মিলে দিয়ে আসে, এসে টিফিন খাবো। আমি টিফিন এত সকালে খাইনি, ও পড়তে যাবে বলে খেয়ে চলে গেল, কারণ আসতে নয় 12:30 একটা বেজে যাবে। ওই জন্য ও বললো মা খেয়ে যাবো, তো তাই খেয়ে যাচ্ছে। আর আমার সব ঢাকা দেওয়া রয়েছে, আমি কেচে মিলে দিয়ে এসে আরাম করে বসে খাবো। আর এত গরম হচ্ছে দেখছি, একটু পাখা অফ করার উপায় নেই, গরম। দেখতে থাকো। তো বন্ধুরা, সব কাজকর্ম কমপ্লিট, কাঁচা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায়। এই যে দেখো, এইটাই আছে, এই যে ল্যাচ্চা বলে তাকে, আর এটা আছে সিমুই। এইগুলো হচ্ছে ওই আমাদের পাশের বাড়ি একজন, ও মুসলিম কাস্টে, তো আমাদের সঙ্গে খুব খাতির আছে আর কি। তো ওই জন্য দিয়ে গেছে, তো ওই জন্য দিয়ে গেছে ওইগুলো। মানে আমাদেরও পুজো পার্বণ হলে আমরা সব দিই, দেওয়া দিই হয় আর কি, পাশাপাশি থাকি তো সেই হিসাবে হয়। তো দাম চাপিয়ে দিই, ছেলে এসে খাবে। আর সত্যি কথা বলতে, মানে আমার ওনাদের কাস্টের ওই যে চালের আটা যে রুটি হয় না, আমার খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। তো ওই বৌদির সাথে আমি খুব ইয়ার্কি করি, তো আমি বলি আমি চালের আটার রুটি হলে আমাকে দেবে। এই সব হয় আমাদের মধ্যে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, ওই জন্য চুপচাপ দাঁড়িয়ে আছি, দেখছি। এটা দিয়ে না ভালো হাওয়া আসছে, এটা দক্ষিণ দিক তো, বেশ খুব সুন্দর হাওয়া আসছে। তো দুপুরবেলা সব খাওয়া দাওয়া হয়েছে, কিছু আর শ্যুট করিনি। আজকে সেরকম রান্না করি না, কালকে চিকেন করেছিলাম, সেই চিকেন একটু রয়ে গেছিলো। ছেলে মানে 2-3 পিস দিয়ে দিলেই, ও ঝোল দিয়ে দিলেই ভাত খেয়ে নেয়, ও এত ভালোবাসে, খেয়ে নিয়েছে। আর আমি ডিম ভাজা করেছি, ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি।
কিছু করিনি, দিয়ে শুয়ে পড়েছি। না এত গরম পড়েছে মানে ধারণার বাইরে। তো শুয়ে পড়েছিলাম, উঠে ছেলে আবার গেল পড়তে, আর আমি একটু ঝাঁটপাট দিয়ে দোকানে ঝাঁট দিয়ে জল ছড়া দিয়ে তারপরে একটু মাথা ব্যথা হাজরে নিয়েছি, নিয়ে দাঁড়িয়ে পড়েছি হাওয়া দিচ্ছে বলে। আর দেখো বন্ধুরা, এই হেয়ার ব্যান্ডটা আবার নিয়েছি, এই যে এই হেয়ার ব্যান্ডটা আবার নিয়েছি। আর আজকে একটু গুঁড়ো সিঁদুর পরেছি লাল। সবসময় আমি খয়েরি লিকুইডটা পরি, গুঁড়ো সিঁদুর পরেছি। গুঁড়ো সিঁদুর পরলে কি হয়, মানে হাত যদি এমন করে রেখে শুই, হাতে ফাতে ভর্তি হয়ে যায়, কিন্তু পরলে বেশ ভালোও লাগে মাঝে মাঝে। তো আজকে পরেছি। মাঝে মাঝে নানা রকম সাজ দিয়ে ইচ্ছে করে, আবার নিজের ইমিটেশনের দোকান হলে যা হয়। তো হেয়ার ব্যান্ড আমার দোকানেরই, কমেন্ট করে বলো ভালো লাগছে নাকি। আমার দোকানেরই হেয়ার ব্যান্ড, যখন যেটা মনে হয় আমি নিয়ে নিই, পরি, আর ভেঙে গেলে আবার নিই। তো এই নিয়ে আমার হাজব্যান্ড রাগারাগি, মানে রাগে এনে মানে হাসায় বেশি, বলে তুমি তো হাফ জিনিস পরে ফেলা, মানে হ্যাঁ তেমন কিনতে, মানে আমাকে ডবল দাম দিয়ে কিনতে হয় না। এইসব হয় আর কি। ছেলেও মাঝে মাঝে ইয়ার্কি করে, বলছে মা তোমার কি ভাগ্যে মেয়ে হয়নি, তুমি যা হাফ জিনিস সেজে ফেলো, আর মেয়ে হলে আর দেখতে দাও। ঠিকই বলেছিস। এইসব হয়। আর আজকে হচ্ছে ঈদ উপলক্ষে আমাদের ওই সামনের দিকে আর কি খেলার মানে ওরা আয়োজন করছে আর কি, নানা রকম খেলা, যেমন হিন্দুদের সব হয়, হাঁকছে খালি। ওই সব খেলা এখন সব ওরাও নিয়ম করছে, ওরাও আনন্দ করছে, বলি বটে, ওই জন্য তো হাঁকাহাঁকি করছে। তো এই হচ্ছে ব্যাপার। আর প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও না গো, সাবস্ক্রাইব করে দিলে আমার খুব খুব ভালো হয়। আমিও তো আশা রাখি বলো যে আমাকে সাবস্ক্রাইব করো। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, শেয়ার করো, খুব ভালো লাগবে আমার। তো আজকের মতো আমি রাখছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা।